হ্যালো বন্ধুরা, আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো বাংলার ভূমি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এই বাংলার ভূমি থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং এই বাংলার ভূমি থেকে কিভাবে আপনি জমির তথ্য বের করবেন, বাংলার ভূমি থেকে কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন, বাংলার ভূমি থেকে কিভাবে আপনি রেকর্ড বের করবেন, সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। স্টেপ বাই স্টেপ পুরো ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন। তো এই বাংলার ভূমি রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসতে হবে। গুগল ক্রোমে আসার পর সার্চ বাটনে লিখে দেবেন বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে আপনি কিন্তু সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন banglarbhumi.gov.in এই ধরনের কিন্তু একটি লিঙ্ক দেখতে পাবেন। তার নিচেই দেখতে পাবেন বাংলার ভূমি বলে একটি নীল রঙে লেখা থাকবে, সেই নীল রঙের লেখার উপর কিন্তু আপনি ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বাংলার ভূমি লেখার উপর যখনই ক্লিক করলাম বাংলার ভূমি কিন্তু যে একটি অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আমার ওপেন হয়ে গিয়েছে। তো বাংলার ভূমি ওয়েবসাইট এই ধরনের দেখতে আপনারা অনেকেই জানেন এবং যারা একদম জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনারা একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই বাংলার ভূমি ওয়েবসাইটে আপনাকে কিন্তু মোবাইল থেকে করলে পারে আপনি যে এই ডান দিকে একটি 3 ডট অপশান দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। 3 ডট অপশানে ক্লিক করার পর এখানে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর একটি ডেস্কটপ মোড অপশান দেখতে পাবেন। এই ডেস্কটপ মোড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ডেস্কটপ মোড অপশানে ক্লিক করবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে যেভাবে কাজ করা হয় সেইভাবেই কিন্তু আপনি মোবাইল থেকেও সেম পদ্ধতিতে কাজ করতে পারবেন। অলরেডি এই ডেস্কটপ মোড হয়ে গিয়েছে, তো আমরা এখন কম্পিউটারের মতোই কিন্তু মোবাইলে কাজ করতে পারবো। তো আপনারা লক্ষ্য করেন বাঁদিকে কিন্তু একটি অপশান দেখতে পাবেন সাইন ইন এবং সাইন আপ। এখান থেকেই কিন্তু আমাদের এই ফুল প্রসেস কাজটি করতে হবে। সাইন ইন মানে হচ্ছে যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে সাইন ইন করতে হবে। আমি একটু জুম করে দেখাই আপনাদের সুবিধার্থে, এখানে কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না, সেজন্য আমি কিন্তু একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন এবং সাইন আপ। তো এই সাইন ইন কারা করবেন? যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু এই সাইন ইনে ক্লিক করে কিন্তু আপনার যে আইডি পাসওয়ার্ড সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এবং যাদের একদম ফ্রেশ, যাদের বাংলার ভূমি ওয়েবসাইট এখনও রেজিস্ট্রেশন করেননি অথবা রেজিস্ট্রেশন করবেন ভাবছেন, যদি না জেনে থাকেন এই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে কাজ করতে হবে, যদি না জেনে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করব সেই জন্য কিন্তু আমরা সাইন আপ এই অপশানে কিন্তু ক্লিক করব। সাইন আপ দেখতে পাচ্ছেন এই অপশানটাতে কিন্তু আমরা ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম এই বলে একটি ফর্ম চলে এসেছে। এই ফর্মটি আপনাকে ফিল আপ করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো কিভাবে ফিল আপ করবেন? প্রথমেই দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। এখানে কিন্তু আপনার যে ফার্স্ট নেম সেই নামটি আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার যদি মিডিল নেম থাকে তাহলে আপনাকে মিডিল নেম বসাতে হবে। তারপরে আপনার লাস্ট নেম বা টাইটেল এই ঘরে কিন্তু আপনি বসিয়ে দেবেন। বসানোর পর আপনার গার্জেন নেম, আপনার বাবার নাম কিন্তু তারপরে আপনি বসিয়ে দেবেন। এই ঘরে কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দেবেন এবং অ্যাড্রেস আপনার যেখানে বসবাস করেন সেই অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনার ইউজার টাইপ অর্থাৎ সিটিজেন কিন্তু এখানে আপনার করাই আছে, এই জায়গাটা আপনাকে কিছু করতে হবে না। যদি আপনি মিউনিসিপ্যালিটিতে বাস করেন তাহলে আপনাকে মিউনিসিপ্যালিটি এখানে চুজ করতে হবে এবং আপনি যদি থানার বা ব্লকের আন্ডারে বসবাস করেন তাহলে এখানে আপনার এই থানাটি আপনি লিখে দিবেন। তাহলে আপনি এই আপনার এই পিএস অর্থাৎ থানার ঘরে কিন্তু আপনি থানাটি লিখে দেবেন। তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন এবং আপনার পিনকোডের অপশানটি আপনি পিনকোড বসিয়ে দেবেন। বসানোর পর আপনার একটি ভ্যালিড ইমেল আইডি আপনাকে এখানে বসাতে হবে। আপনার ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন এবং সেই ইমেল আইডি যখনই আপনি দিবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ইমেল আইডিতে ওটিপি যাবে, সেই ওটিপিটি এই ঘরে বসিয়ে দেবেন। এই ঘরে বসানোর পর নেক্সট অপশান কিন্তু আপনার বলা হচ্ছে যে মোবাইল নম্বর লিঙ্ক উইথ আধার ব্যাঙ্ক, অর্থাৎ আপনার যে মোবাইল নম্বরটি সেটি আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে এমনটাই বলা হচ্ছে। এক্ষেত্রে যদি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত নাও থাকে তবুও কোনো সমস্যা হবে না, এখানে আপনি আপনার নম্বরটি দিয়ে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই ঘরে আবার বসিয়ে দেবেন। বসানোর পর আপনাকে কিন্তু একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেই পাসওয়ার্ডটি কীভাবে তৈরি করবেন? এখানে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। আমি আপনাদের ডিসপ্লের সামনে স্ক্রিনের উপর আমি দিয়ে দিচ্ছি।
একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে কিন্তু আপনাকে এই পাসওয়ার্ডের ঘরে বসাতে হবে। পাসওয়ার্ডের ঘরে যখনই বসাবেন তারপরে কিন্তু সেম পাসওয়ার্ডটি আপনার কনফার্ম পাসওয়ার্ডে বসাতে হবে। কনফার্ম পাসওয়ার্ডে বসানোর পর এখানে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি কিন্তু দেখে দেখে এই ঘরে কিন্তু ক্যাপচারটি বসিয়ে দিতে হবে। বসানোর পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে একটি ইউজার আইডি, আপনার মোবাইল নম্বরটি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে বসিয়ে কিন্তু সাইন ইন করতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি, যেহেতু আমার আগে থেকে এই রেজিস্ট্রেশন করা আছে সেজন্য কিন্তু আমি আপনাদেরকে সাবমিট করে দেখাতে পারলাম না। তো আপনারা এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের যে মোবাইল নম্বরটি দিবেন সেই মোবাইল নম্বরটি হবে ইউজার আইডি এবং এখানে যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটি হবে পাসওয়ার্ড। তো আমরা এবার সাইন ইন করে দেখে নেব। তো আমরা এই সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন টু ইওর অ্যাকাউন্ট, ডিপার্টমেন্টাল ইউজার এবং সিটিজেন। তো আপনার এখানে যে আপনার ইউজার আইডি সেই ইউজার আইডিটি বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের ঘরে আপনি পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে কিন্তু এই ক্যাপচারের ঘরে বসিয়ে আপনার লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর লগ ইন যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন, এখানে একটু আমি জুম করে দেখাই আপনাকে, যে ওয়েলকাম টু এমডি ইসলাম। আপনি দেখতে পাচ্ছেন যে যদি আপনার লগ ইন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে নামটি শো হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটের ফিচার সেটি কিন্তু আপনার সামনে চলে এসেছে এবং এখান থেকে আপনি কি কি কাজ করবেন এবার কিন্তু দেখার বিষয়। তো সর্বপ্রথম কিন্তু আমরা এদিকে ডান দিকে চলে আসবো। ডান দিকে কিন্তু এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানটি এখানে শো হচ্ছে না যদিও লেখাটি। এখানে আপনি স্পেশাল সিটিজেন সার্ভিস, এখান থেকে এই স্পেশাল সিটিজেন সার্ভিসে কিন্তু আপনি অনেক কিছু কাজ করতে পারবেন। যেমন এখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন মিউটেশন ফর্মের জন্য, অনলাইন সার্ভিস স্ট্যাটাস এবং জিআরএন সার্চ, আপনি এখান থেকে জিআরএন সার্চ করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি কেস নাম্বারও কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তারপরে আমরা চলে আসবো সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসে অনেকগুলো অপশান আছে। এই সিটিজেন সার্ভিস থেকেও কিন্তু আপনি একই সেম অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। সার্ভিস ডেলিভারিতে কিন্তু আপনার অনেকগুলো অপশান আছে। এখান থেকে কিন্তু আর রিকোয়েস্ট, অর্থাৎ আপনার পর্চা বা যে রেকর্ডের পর্চা সেটি কিন্তু এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। প্লট ইনফো রিকোয়েস্ট, প্লটের কিন্তু আপনি রিকোয়েস্ট করতে পারবেন, তথ্য রিকোয়েস্ট করতে পারবেন। প্লট ম্যাপ রিকোয়েস্ট, প্লটের যে ম্যাপ সেই ম্যাপ কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা রিকোয়েস্ট করতে পারবেন। মোজা ম্যাপ রিকোয়েস্ট করতে পারবেন। সিগনেট, আর পিআই, পিএলএম এই সমস্ত কপিগুলো কিন্তু আপনি এখান থেকে সার্ভিস ডেলিভারি অপশানের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। এরপরে কিন্তু অনলাইন সার্ভিস স্ট্যাটাস, জিআরএন সার্চ, মোজা ম্যাপ, অ্যাবিলিটি ডিটেলস, এই ধরনের কিন্তু অনেকগুলোই এখান থেকে কিন্তু অপশান পাবেন। তো এরপরে আমরা চলে যাব নাও ইওর প্রপার্টি। সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু আপনার এই বাংলার ভূমি ওয়েবসাইটে সবথেকে বেশি ব্যবহার হয় বা বেশি প্রয়োজন হয় নাও ইওর প্রপার্টি এই অপশানটিতে। নাও ইওর প্রপার্টি অপশানে আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু আপনারা আপনার দাগের তথ্য বের করতে পারবেন এবং আপনার নামে রেকর্ডটি হয়ে আছে কিনা সেটা চেক করতে পারবেন। আপনার ওই দাগে কার নামে রেকর্ড হয়ে আছে সেটিও আপনি চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন, আপনারা এখানে যখনই নাও ইওর প্রপার্টি অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে বাদিকে দেখতে পাচ্ছেন যে আপনার ডিস্ট্রিক্ট, আপনাকে কিন্তু একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর আপনার মোজা ম্যাপ এখানে চাইবে, মোজা ম্যাপটি আপনি দিয়ে দিবেন। মোজা ম্যাপ দেওয়ার পর কিন্তু আপনার যে ল্যাঙ্গুয়েজ, আপনি বেঙ্গলি হলে বেঙ্গলি এবং হিন্দিতে করলে আপনি এখানে হিন্দি, ইংলিশ যে কোনো একটি করতে পারেন। আপনি এখানে খতিয়ানও সার্চ করতে পারবেন, কার নামে খতিয়ান আছে অথবা কার নামে এই জমি আছে, কোন দাগে জমি আছে সেটাও কিন্তু আপনি সার্চ করতে পারবেন। খতিয়ান হলে আপনি সার্চ বাই খতিয়ানে ক্লিক করবেন এবং যদি আপনি প্লট নাম্বার বা দাগ নম্বর দিয়ে চেক করেন তাহলে কিন্তু সার্চ বাই প্লট নাম্বার এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি সাপোজ যে কোনো একটি দাগ নম্বর লিখে দিবেন। আমি একটি দাগ নম্বর লিখে দিলাম। এই লেখার পর আপনার সামনে কিন্তু এইখানে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই দাগে যদি কোনো বাটা থাকে তাহলে কিন্তু আপনাকে সেই বাটাটি কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে প্রথমে দাগ নম্বর দিবেন, তারপরে কিন্তু এখানে সেই বাটা যদি হয়ে থাকে তাহলে সেই বাটা নম্বরটি এখানে বসাতে হবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার, এই ক্যাপচারটি কিন্তু আমাদের এই ক্যাপচারে ঘরে বসাতে হবে।
তো আমি অলরেডি ক্যাপচারটি বসিয়ে দিয়েছি। বসানোর পর কিন্তু এখানে আমি ভিউ ক্লিক করব। যখন আমি ভিউ ক্লিক করব আপনার সামনে কিন্তু এই যদি সার্ভার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার সামনে একটি এই দাগের যে তথ্য সেই তথ্যটি কিন্তু আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে আপনার নামে কতটুকু জমি আছে, কার কার নামে জমি আছে, ওই দাগে কে কে জমির মালিক সমস্তটাই কিন্তু দেখতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি পর্চাটা ডাউনলোডও করে নিতে পারবেন। জমি সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। আপনাদের এই জমি সংক্রান্ত কোনো সমস্যা হলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জমি সংক্রান্ত রিলেটেড কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে।